আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে। আজ আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানিয়ে দেখাবো রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে খুবই সহজভাবে রোস্ট তৈরি করে দেখাবো। প্যাকেটের গায়ে তো খুব ভালোভাবে লেখা আছে কিভাবে রোস্ট রান্না করতে হয়, তবুও আমি বাড়তি কিছু উপকরণ আর সহজ কিছু টিপস যোগ করে শাহীভাবে মুরগির রোস্ট রান্না করে দেখাবো, যাতে আপনার অতিথি আপ্যায়নে রোস্ট টেবিলে রাখতে পারেন। রোস্ট রান্না করার জন্য এখানে আমি 1.5 কেজি সোনালী মুরগি নিয়েছি। আর নিয়েছি এখানে আমি 10 থেকে 12টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 6 থেকে 7টা পেঁয়াজের মতো পেস্ট করে নিয়েছি, আর আদা রসুন বাটা পেস্ট করে নিয়েছি, আর কাজু বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন রোস্টগুলোকে আমি অফ ক্যামেরায় ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে নিব। এজন্য এখানে হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ আদা বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। স্বাদ মতো লবণ আমি অ্যাড করে দিলাম। এখন আমি সব মশলা দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। আর এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। তো দেখুন, এটা আমি রেস্টে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। এখন আমি রোস্ট রান্না করার জন্য আরও একটি মশলা রেডি করে নিব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ চীনা বাদাম পেস্ট, আর কাজু বাদামও আমি পেস্ট করে নিয়েছি। 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আমি যে রাঁধুনি শাহি মশলা রোস্টের জন্য, তো ওটা প্যাকেটটাকে আমি আনবক্সিং করে নিব। তো এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব, যেহেতু এখানে আমি 1.5 কেজির মতো চিকেন নিয়েছি। তবে আপনাদের মুরগির উপরে ডিপেন্ড করে যে যেরকম নেবেন সেভাবে মশলাটা আপনারা অ্যাড করে দিবেন। তো দেখুন, মশলাটা এখানে আমি অ্যাড করে দিয়েছি। আর অ্যাড করে দিয়েছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটোর সস, আর দিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপের মতো দুধ। তো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব। এই জন্য এখানে আমি হাফ কাপ পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। তো পেঁয়াজগুলোকে আমি নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। পেঁয়াজের কালারটা আমি বেশি ডার্ক করব না, তো আমি এইভাবে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে তুলে নেবেন। তো দেখুন, আমি সব পেঁয়াজগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি রোস্টগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, রোস্টগুলোকে এখন আমি ভেজে নিব। তো দেখুন, তেলটা যখন গরম হয়ে গিয়েছিল, তো এখন আমি রোস্টগুলোকে ভেজে নিচ্ছি। তাই এই জন্য এখানে আমি 3 পিস রোস্ট দিয়ে দিয়েছি ভাজার জন্য। একবারে আপনারা দিতে যাবেন না। তো যেহেতু রোস্টগুলো একটু বড় বড়, এজন্য কম কম করে আপনারা ভেজে নেবেন। তো দেখুন, এগুলোকে হালকা করে আমি একটু ভেজে নিয়েছি। এখন এগুলো ভাজা হয়ে গিয়েছে, তাই এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো বাকি যে রোস্টগুলো ছিল ওগুলোকে আমি সেম প্রসেসিংয়ে ভেজে নিব। তো দেখুন, বাকি যে রোস্টগুলো ছিল সবগুলোকে আমি ভেজে নিয়েছি। তো যে তেলটা ছিল ওই তেলের ভিতরে আমি রোস্টটাকে রান্না করে নিব। আরও কিছুটা আমি অ্যাড করে দিয়েছি। তো এখানে 3 থেকে 4টা দারচিনি, 2 থেকে 3টা এলাচ, 2টা তেজপাতা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। তো সব কিছু আমি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি মিনিট দেড়ের মতো ভালো করে একটু ভেজে নিব। তো দেখুন, মশলা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া। তো সব কিছু আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো দেখুন, মশলাটা কিন্তু আমি নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিব আগে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম রোস্টের জন্য। তো ওটা আমি পুরোটাই অ্যাড করে দিলাম।
এখন মশলার সাথে ওটা আমি সুন্দর করে ভালো করে হচ্ছে মিশিয়ে নিব। তো যখন দেখবেন মশলাগুলো ভাজতে ভাজতে মশলার গা থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন বুঝবেন যে মশলাটা সুন্দর মতো কষানো হয়েছে। এখন হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ হচ্ছে দুধ। তো এখানে আমি গরুর দুধ অ্যাড করেছি, আপনারা চাইলে কিন্তু প্যাকেটের গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। তো দেখুন দুধ দিয়ে মশলাটা এখন আমি আরও মিনিট দেড়ের মতো ভালো করে হচ্ছে ভেজে নিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো লবণ দিয়েও আমি একটু ভালো করে হচ্ছে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এটা যখন কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি যে আগে থেকে রোস্ট ভেজে রেখেছিলাম, তো আমি এক এক করে রোস্টগুলো হচ্ছে মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একেবারে কিন্তু রোস্টগুলো দিচ্ছি না, এক এক করে দিচ্ছি। আপনারাও এভাবে রোস্টগুলোকে দিয়ে দিবেন। আমি আপনাদেরকে আজকে সোনালী মুরগি দিয়ে রোস্ট বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো মুরগি দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো দেখুন মশলার সাথে আমি রোস্ট ভালো করে হচ্ছে মিশিয়ে নিচ্ছি। আপনারাও একটু সময় নিয়ে ভালো করে হচ্ছে মিশিয়ে নেবেন। আপনারা চাইলে কিন্তু আমার রেসিপিটি ফলো করে কিন্তু যে কোনো মুরগি দিয়ে কিন্তু রোস্ট বানিয়ে নিতে পারেন। তবে আজকে আমি আপনাদেরকে সোনালী মুরগি দিয়ে বানিয়ে দেখিয়েছি। তো দেখুন মশলা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমি অ্যাড করে দিলাম মেজারমেন্ট কাপের 2 কাপ হচ্ছে দুধ। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো হচ্ছে দুধ বা পানি অ্যাড করে দিবেন। তবে আজকে আমি আপনাদেরকে রোস্ট বানিয়ে দেখাবো সম্পূর্ণ দুধ দিয়ে। এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি কিন্তু অ্যাড করিনি। তো আপনারা চাইলে কিন্তু দুধের বদলে কিন্তু পানিও অ্যাড করতে পারেন। তো এখন হচ্ছে আমি দিয়ে দিব ফ্লেভারের জন্য 4টা কাঁচামরিচ। আর দিয়ে দিব এখানে আমি 4 টেবিল চামচের মতো হচ্ছে রোস্টের মশলা। তো এগুলো দিয়ে আমি ভালো করে হচ্ছে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা অনেকেই আছেন রোস্ট রান্না করতে গেলে হয়তো বেশি সিদ্ধ হয়ে যায়, আবারও অনেক টাইমে সিদ্ধ হয় না। তো আজকে কিন্তু আপনাদেরকে আমি খুবই সহজ আর ঘরোয়া কিছু টিপস ব্যবহার করেই কিন্তু রোস্ট রান্নার রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আপনারাও এইভাবে ফলো করে কিন্তু যে কেউ রোস্ট বানাতে পারবেন। তো এখন হচ্ছে আমি ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তো এটা হতে থাক। এখন হচ্ছে আপনাদেরকে আমি পোলাও রান্না করে দেখাবো। তাই চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির ভিতরে আমি পরিমাণ মতো কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। তো এখানে হচ্ছে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজ আর দারচিনি এলাচ এগুলো আমি সব কিছু ভালো করে হচ্ছে ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে আদা রসুন পেস্ট। তো মশলা ভাজা হয়ে গেছে। আমি যে পোলাও চালগুলোকে একটা ছাঁকনির ভিতরে ধুয়ে রেখেছিলাম, তো চালগুলো দিয়ে আমি ভালো করে মশলার সাথে হচ্ছে মিশিয়ে নিব। তো আমি ঘিটাও হচ্ছে দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। তো দেখুন চালগুলোকে এখন হচ্ছে সুন্দর করে ভেজে নিতে হবে। তো এখন হচ্ছে আমি এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি প্রায় 2 কাপের মতো। তো পানির পরিমাণটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তো এখন হচ্ছে আমি ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ হচ্ছে দুধ লিকুইড। তো পোলাওতে দুধ দিলে কিন্তু পোলাওর স্বাদ ও টেস্টটা কিন্তু খুবই ভালো আসে, আপনারাও দিয়ে দিবেন। দুধ দিয়েও আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এটা হচ্ছে আমি এখন ঢেকে রেখে দিব, দমে হতে থাক। তো আমি এখন দেখব রোস্টগুলো কীরকম হয়েছে। তো দেখুন মাশাআল্লাহ রোস্টগুলো কিন্তু অনেকটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে ঘি। তো ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি যে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে রেখেছিলাম ওখান থেকেই কিছুটা পরিমাণ হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা রোস্টের উপর হচ্ছে ছড়িয়ে দিচ্ছি। আর বাকিটা হচ্ছে আমি যখন পরিবেশন করব তখন হচ্ছে দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি টেস্টের জন্য হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে চিনি দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি আবারও পোলাওর কাছে ফিরে আসলাম। তো দেখুন পোলাওটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর মতো হয়েছে, ঝরঝরা। তো এখন হচ্ছে আমি একটা হাতার সাহায্যে সুন্দর করে হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি।
তো এখন হচ্ছে আমি এখানেও 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে ঘি অ্যাড করে দিলাম। তো লাস্টে কিন্তু ঘি দিলে কিন্তু আপনার পোলাওর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে আর খেতেও দারুণ লাগবে। তো এখন হচ্ছে আমার রান্না করা হয়ে গেছে। তো দেখুন আমি রোস্ট একটা প্লেটে আমি পরিবেশন করার জন্য নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে হচ্ছে আমি পোলাও। আমি চেষ্টা করেছি খুবই সহজ আর ঘরোয়া মশলা দিয়ে কিভাবে রোস্ট রান্না করতে হয় সেই রেসিপিটি। এখানে নেই দামি মশলা, নেই কোনো ঝামেলা, আপনারা শুধু ঘরোয়া মশলা দিয়েই কিন্তু রোস্ট বানিয়ে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।